কিন্তু মাজার যখন আপনারা ভাঙেন তখন এটা ইসলামের চিন্তার মধ্যে পড়ে না। এটাকে তারা মাজার ভাঙবে, মাজার ভেঙে আমাদেরকে প্রমাণ করবে একদম যে মাজারের সব ধর্ম বিরোধী। ইসলামী কোথায় মাজার ভাঙা আছে? নাই। আপনি মাজারের কোন বিষয়ে আপনার যদি আপত্তি থাকে, আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আপনি সেটা অবশ্যই আপনি আলোচনা করতে পারেন। আমি বহুবার বহু আলেমকে বলেছি, আমাকে একটু দেখান কোরআনের কোথায় গান হারাম হয়েছে। সমস্ত কিছু হারাম যদি আমাদেরকে তা আল্লাহর নিকটবর্তী না করে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যা কিছু আমরা করি, যদি তা আমাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে যায়, এটা হারাম। কিন্তু যে গান, যে সঙ্গীত যদি আমাকে আল্লাহর নিকটবর্তী করে, এটা তো কোরআনের কোন আয়াত নাই। এবং এটা যারা ব্যাখ্যা করেন তারা একটা হাদিসের উপর ভিত্তি করে ব্যাখ্যা করেন, কোরআনে এটা নাই। ফলে এই কথাটা আমরা যদি পরিষ্কার বুঝি, তাহলে আমরা যদি মনে করি যে গান শুনলে বা বাউল গান শুনলে আমার মন অন্যদিকে চলে যায়, তো আপনি শুনবেন না, অসুবিধা করি। আপনি যখন মাজারকে আপনি ভাঙতে যান, এটা ফৌজদারি অপরাধ, এটা ইসলামের দৃষ্টিতে অপরাধ। কারণ সহি, আমি একমাত্র সঠিক ধর্ম করি আর অন্যেরটা মিথ্যা ভুল, এটা বিচার করবার ক্ষমতা আল্লাহ মানুষকে দেয় নাই। একমাত্র যিনি তার মানুষ হিসেবে তার অধিকারী ছিলেন, তিনি ছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ওফাতের পরে আমরা জানি তিনি আখেরি নবী। যারা নবীর দায়িত্ব কাঁধে নেয়, নিজেদেরকে নবী বলে জাহির করে এবং মাজার ভাঙে, যারা খোদার দায়িত্ব নিজের হাতে নেয়, তাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। ফলে মাজার ভাঙার বিরুদ্ধে আপনারা দাঁড়াবেন, এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। আপনি মাজারের যদি অন্যায় থাকে, যদি মাজারের কোনো দরবারের কোনো কাজ আপনার অপছন্দ হয়, আপনি অবশ্যই সেটা করবেন। আপনি মাদ্রাসার খারাপ কাজের জন্য আমরা কি কখনো মাদ্রাসার পক্ষ করতে বলেছি? তাহলে মাজারে যদি কোথাও খারাপ কাজ হয়ে থাকে, তা আপনারা করুন, ওটা বন্ধ করা হবে, ওটাকে সংশোধন করুন। কিন্তু মাজার যখন আপনারা ভাঙেন, তখন এটা ইসলামের চিন্তার মধ্যে পড়ে না। এটাকে